প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, বারবার একটা কথা স্মরণ রাখবেন, একতাই আমাদের একমাত্র বল। আজ আমাদের জাতি, দেশ আক্রান্ত এবং বিপদগ্রস্ত। আপনারা দেখেছেন, সীমানা অরক্ষিত রেখে ৩০০ প্লাটুন বিডিআর, পুলিশ, র্যাব, গুন্ডালিগ লেলিয়ে দিয়ে ওপার থেকে অনেকগুলি বুলেট প্রুফ সাজোয়া জানে সন্ত্রাসী ভয়ঙ্কর হেলমেট বাহিনী ঢুকিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের যৌক্তিক আন্দোলনকে গলা টিপে পরাস্ত করার জন্য হাসিনা কিভাবে আমাদের বুকের ধন, আপনার বুকের ধন, কলিজার টুকরা ছোট ছোট বাচ্চাদের পাখির মতো গুলি করে মেরে ফেলল। ঠিক যা করেছিল পিলখানা হত্যায়, শাপলা চত্বরে ও নিরাপদ সড়ক আন্দোলনে। তাই এখনই সময় আমরা সবাই এক হয়ে ভারতীয় আগ্রাসন, দেশীয় লুটেরা, দালাল, চাঁদাবাজ, ধান্দাবাজ এবং মেয়াদ উত্তীর্ণ ভণ্ড নেতাদের থেকে দেশ ও জাতিকে মুক্ত করি। নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার উন্নত আধুনিক নতুন বাংলাদেশ গঠনে ভয়কে জয় করে তাদের পাশে দাঁড়াই, দেশ এবং আমাদের সন্তানদের রক্ষা করি। এই শপথ নিয়ে প্রতিটি ঘরে ঘরে প্রতিরোধ যুদ্ধ ছড়িয়ে দিতে হবে। নেতা হওয়ার অভিলাষ ভুলে প্রত্যেক বাংলাদেশি এক একজন জেনারেল, এক একজন সেনা, এক একজন নেতা এটা মনে করেই সংঘবদ্ধ হয়ে খুঁজে খুঁজে অবৈধ এবং ভারতের পাচাটা কুকুরদের চিহ্নিত করতে হবে এবং সমগ্র দেশের যুব, ছাত্র জনতা, আবাল বৃদ্ধ বনিতা সকলকে দায়িত্ব নিতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। আমাদের প্রিয় মাতৃভূমিকে হায়ানদের কবল থেকে মুক্ত করতে হবে। সবাই এক হয়ে এই মুহূর্তে সকল দল, মত এবং দলীয় ক্ষমতা বাদ দিয়ে জাতীয় মুক্তি আন্দোলনে শরিক হন। এর কোনো বিকল্প নাই। দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম ধাপ শেষ হয়েছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। মনে রাখবেন, যারা শুধুমাত্র 53 বৎসরের ধারাবাহিক ক্ষমতার পালা বদলে অস্থির এবং জাতীয় কল্যাণমূলক প্রক্রিয়ার সাথে ভিন্ন মত পোষণ করছে, তারা এই দেশের শত্রু এবং ভারতের দালাল। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, জাতির এই মহাসন্ধিক্ষণে প্রত্যেককেই সতর্ক থেকে, শত্রুর থাবা থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশ বাঁচাও, দেশের মানুষ বাঁচাও, দেশের সম্পদ বাঁচাও, দেশ ও জাতিকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করো। এই প্রতিজ্ঞা করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। ভারতীয় মৌলবাদী ক্ষমতাসীন সরকার এবং তাদের পাচাটা কুকুরগুলি সর্বক্ষণ ষড়যন্ত্রে লিপ্ত। দেশের লক্ষ লক্ষ কোটি টাকা তাদের হাতে। মনে রাখবেন, আমাদের জাতীয় শত্রুরা অত্যন্ত সক্রিয় এবং সম্পদশালী। এরা নিজেদের আধিপত্য, সম্পদ ধরে রাখা, ভোগ করা এবং নিজেদেরকে শেষ রক্ষা করার জন্য প্রতি মুহূর্তে বিভিন্ন পন্থা অবলম্বন করেই যাচ্ছে। জাতিগত দাঙ্গা, চুরি, ডাকাতি, ছিনতাই, অপপ্রচার ইত্যাদি কর্মকাণ্ড ঘটিয়ে দেশে অশান্তি, জাতিগত বিভেদ তৈরি করার মতো বিভিন্ন কৌশল অবলম্বন করছে এবং তা অব্যাহত রাখবে। এই জন্য প্রত্যেক নাগরিককে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব আজ আগ্রাসী শক্তি ও তাদের দোসর গুটি কয়েক বেঈমান অর্থলোভী শয়তানদের বন্দুকের নল থেকে অনেকাংশ মুক্ত। আপনারা যেদিন সকল দেশপ্রেমিক সেনারা এবং সকল প্রতিরক্ষা বাহিনী জাতীয় মুক্তি আন্দোলনে শরিক হবেন, সেদিনই আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে। পুরো দেশ ও জাতি শত্রুমুক্ত হওয়ার পর আমাদের দেশের সকল বীর সেনানীদেরকে আমাদের স্থল, নদী, সাগর, আকাশপথ সুরক্ষার জন্য দায়িত্ব নিতে হবে এবং একটি অংশ দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নিয়োগ করতে হবে। দেশকে রক্ষা করার জন্য 2 বেলার বদলে 1 বেলা খেয়ে হলেও সেনাবাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্র যোগান দিতে হবে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, বিনা বিচারে অন্যায়ভাবে যাদেরকে জেলে ভরে রেখেছে এবং যেসব দেশপ্রেমিক সেনা সদস্য, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবী ভাইয়েরা দেশান্তর, তাদেরকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে হবে। দরকার বোধে তাদেরকে পূর্ণ মর্যাদা দিয়ে পুনর্বহাল করে জাতীয়তাবাদী শক্তি
বৃদ্ধি করতে হবে এবং দেশপ্রেমিক ছাত্রছাত্রী, যুবক যুবতী, কৃষক সবাইকে সামরিক শিক্ষা দিয়ে প্রস্তুত করতে হবে, যাতে দেশ কোনো আগ্রাসী শক্তি দ্বারা আক্রান্ত হলে তারা সহায়ক শক্তি হিসাবে প্রতিরক্ষা বাহিনীর পাশে থাকতে পারে। সামরিক প্রশিক্ষণের জন্য অবসরপ্রাপ্ত সেনাবাহিনীরাই যথেষ্ট। আমাদের আকাশ, বাতাস, স্থল, পানি সীমানায় অপ্রতিরোধ্য শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে। ওয়াদা অনুসারে এবং জাতীয় মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রতিনিধি এবং দেশ বিদেশে অবস্থানরত স্থানীয় সকল দেশপ্রেমিক অবসরপ্রাপ্ত পেশাজীবী এবং নতুন প্রজন্মের শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে জাতীয় সরকার গঠন করে সমস্ত ক্ষমতা হস্তান্তর করা সময়ের দাবি, যারা সকল জাতীয় সমস্যার সমাধানের পথ বের করবে এবং দীর্ঘস্থায়ী জাতীয় মহাপরিকল্পনা প্রস্তুত করবে। ততক্ষণ পর্যন্ত সবাই দলমত ঊর্ধ্বে রেখে নেতা হওয়ার অভিলাষ, মন্ত্রী হয়ে পথ পথ করে পতাকা ওড়ানোর খায়েশ কিছুদিনের জন্য ভুলে গিয়ে সকল বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলেই আমরা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আবির্ভূত হতে পারবো ইনশাল্লাহ। তাহলেই আমরা বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আবির্ভূত হতে পারবো ইনশাল্লাহ। আর যারা এর বিরোধিতা করবে, যারা 53 বছরের ধারাবাহিক ক্ষমতার জন্য অস্থির, তাদেরকে আস্থা করে নিক্ষেপ করতে হবে। আমাদের সবুজ বাংলা, দোআঁশ মাটি, মানুষ, বঙ্গোপসাগর ব্যবহার করে পৃথিবীর সর্বোন্নত দেশে পরিণত হওয়া কিছু সময়ের ব্যাপার মাত্র। প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, ব্যক্তিগত দলগত স্বার্থ ভুলে গিয়ে এক পতাকা তলে আবদ্ধ হয়ে শত্রুর পরাজয় পর্যন্ত বিরামহীনভাবে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চালিয়ে যেতে হবে। টেকনাফ স্থলবন্দর সহ কক্সবাজার সীমান্তে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে দেশের সকল ব্যবসা বাণিজ্য, সেন্ট মার্টিনে চলাচল বন্ধ হয়ে আছে। তার অর্থ আমাদের বাংলাদেশের সামরিক সক্ষমতা নাই। রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং আমাদের ভূখণ্ডের সুরক্ষা দিতে হবে। এসব ছিল হাসিনা ও আগ্রাসী শক্তির যৌথ হিংসাত্মক রাজনৈতিক কৌশল, মরার উপর খাড়ার ঘা। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আসুন সবাই মিলে সকল গতানুগতিক লুটেরা রাজনৈতিক দল এবং এদের পোষ্য চান্দাবাজ, ধান্দাবাজ, পেটুয়া বাহিনীদের কবল থেকে দেশকে মুক্ত করি। সকল জাতীয়তাবাদী বাংলাদেশিদের সম্মিলিত শক্তি দিয়ে বিদ্রোহী কবি নজরুল, শেরে বাংলা, সরওয়ার্দী, ভাসানী, মুজিব ও জিয়ার পথ ধরে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাই। বাংলাদেশের রক্তক্ষরণ তুল্য সকল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দিতে হবে। এমন সিস্টেমে তাপ বিদ্যুৎ প্রকল্প বসানো হয়েছে, একদিক থেকে আমাদের সমগ্র বনাঞ্চল ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে ভারতের কয়লার উপর নির্ভর করে এই তাপ বিদ্যুৎ কেন্দ্র চলমান থাকবে। ভারত ঠিক পানির মতো, তিস্তা ব্যারেজের মতো, যখন তাদের দরকার তখন আটকিয়ে রাখবে, যখন তাদের অতিরিক্ত হবে তখন আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিবে। ঠিক সেইভাবেই কয়লা দিবে, আমাদের তাপ বিদ্যুৎ প্রকল্প চলবে, কয়লা না দিবে বন্ধ হয়ে থাকবে। এরকম রক্তক্ষরণ তুল্য এই তাপ বিদ্যুৎ প্রকল্প, কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দিতে হবে। সোলার বিদ্যুৎ এবং পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন চালু করতে হবে। বিনা শুল্কে ভারতীয় দানব যাতায়াত এবং অবৈধ লক্ষ লক্ষ ভারতীয় অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করতে হবে। সংখ্যালঘুরা যারা জন্ম থেকে আজ পর্যন্ত আমাদের সাথে সুখ দুঃখের ভাগিদার এবং বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী, তারা আমরা বুকে বুক মিলিয়ে দেশ গড়ব। তারা আমাদের ভাই বন্ধু। লুটেরা খুনিদের এখনই বিচার করতে হবে। এই ব্যাপারে যেই আপোষ করবে তাকেই শত্রুর দোষর হিসেবে চিহ্নিত করতে হবে। এই মুহূর্তে নেতা হওয়ার অভিলাষ মন থেকে মুছে ফেলতে হবে। একটা সঠিক শক্তিশালী টিম, যাদের থাকবে সুনির্দিষ্ট অভিষ্ট লক্ষ্য এবং নিরলস অগ্রযাত্রা। এখানে কেউ যদি তার কৃতকর্মের বাহবা নিতে চায়, নেতা নেত্রীর ভাব দেখায়, তবে টিমের কেউ যেন তাকে পাত্তা না দেয়। টিম লিডার হবে সংগঠনের ক্রেজিগুলো, যে নাকি প্রত্যেক সদস্যকে বুকে ধরে রাখবে এবং তার মুখ থেকে
আমি কথা বাদ দিয়ে আমরা এবং আমাকে বাদ দিয়ে আমাদের বলতে হবে। উচ্চ পদে আরোহণকারী একজন জেনারেল, তারও আসল পরিচয় একজন সৈনিক। সুতরাং যদি কেউ নিজকে গ্রুপের অন্যান্য সদস্যদের থেকে উপরের কিছু মনে করে, তবে নিজে কখনো নেতা হিসেবে সফলতা পাবে না। যদি না সে প্রত্যেক সদস্যদের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখবে, তা না হলে সদস্যগণ তাকে উপড়ে ফেলে দিবে, অথবা সে নিজেই আসল লক্ষ্যকে ধ্বংস করে ফেলবে। নেতা এবং সহযোদ্ধাদের মধ্যে চাই গভীর আত্মার হৃদয় বিদারক সংযোগ এবং সম্পর্ক, বিভেদ নয়, ঐক্য। গ্রুপ সদস্যদের মধ্যকার গ্যাপ অনেক সময় মানুষের মন কাচের মতো ভেঙে যেতে পারে। তাই গ্রুপ লিডার অবশ্যই প্রতি মুহূর্তে যোগাযোগের মাধ্যমে পরস্পরের সুমধুর সম্পর্কটাকে নবায়ন করতে হবে। গ্রুপের দায়িত্বশীল রত্নদের অবশ্যই তাদের মেধাবী ধারণা এবং কৌশলগত যুক্তিতর্ক অতি বিনয়ের সহিত আসল লক্ষ্যস্থলে পৌঁছাতে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে হবে।